তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 12 জনে দাঁড়িয়েছে। বেড়েছে আহতের সংখ্যাও। সেই সঙ্গে তীব্র এই দাবানলে শত শত প্রাণীরও মৃত্যু হয়েছে। এদিকে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের গুয়াতেমালা ও হন্ডুরাসে টানা ভারী বৃষ্টিপাত এবং ঝড়ে প্রাণহানি বেড়ে 30 জনে পৌঁছেছে। অন্যদিকে বন্যা ও ঝড়ের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের আইওয়া ও উইসকনসিন অঙ্গরাজ্য। কয়েকদিন ধরেই তুরস্কের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। দেশটির বেশিরভাগ অংশে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। এতে দেশটির বন ও বিভিন্ন এলাকা শুকিয়ে গেছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা ও বাতাসের কারণেই দাবানলের সৃষ্টি হয়েছে। এই দাবানলে এরই মধ্যে বেশ কয়েকজনের প্রাণ গেছে। তুরস্কের এই দাবানলে কুর্দি অধ্যুষিত ওই শুষ্ক অঞ্চল জুড়ে শত শত প্রাণী মারা গেছে বলে খবর পাওয়া গেছে। তবে এই দুর্যোগের কারণ সন্ধানের তদন্ত চলছে বলে জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া। সর্বশেষ এই আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে। দাবানল এখন দিয়ারবাকির ও মার্দিন প্রদেশে ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এই দাবানল সৃষ্টির জন্য খড় পোড়ানোকে দায়ী করছে সরকার। মধ্য আমেরিকার দেশ এল সালভাদর, গুয়াতেমালা ও হন্ডুরাসে ঝড় ও ভারী বৃষ্টিপাতে বহু মানুষের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে ওই অঞ্চলের আরও হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া বন্যা, বৃষ্টিতে বাড়িঘর ধ্বংস ও ভূমিধসের ঘটনাও ঘটেছে। অনেক এলাকার বাসিন্দারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। স্বস্তিতে নেই যুক্তরাষ্ট্র। বন্যায় ভাসছে দেশটির আইওয়া অঙ্গরাজ্য। এতে বহু বাড়িঘর তলিয়ে গেছে। বিরূপ আবহাওয়ার কবলে পড়েছে দেশটির আরেকটি অঙ্গরাজ্য উইসকনসিনও। আসমা তুলি, নিউজ 24।